তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সয়া চিলির রেসিপি। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিন সেদ্ধ হয়ে যাওয়ার পরে চুবড়ির মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে তোমরা ভালো করে সয়াবিনটা ছেঁকে নিতে পারো। তারপরে একটা পাত্রের মধ্যে সয়াবিনটা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো লেবুর রস আর চিলি সস, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা আর ধনে জিরে বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ভিনিগার। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে। অন্যদিকে চিলি সয়া চিলির জন্য চৌকো চৌকো করে বেশ বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে সেগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে আবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ওই সয়াগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে বেশ লাল লাল করে দুপিঠ খুব ভালোভাবে পকোড়ার মতো ভেজে নিয়েছি। খুব ভালোভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে তেল ছেঁকে তুলে নিতে হবে। তারপরে সব সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি তার মধ্যে সয়া সস, চিলি সস দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু সসগুলো যখন ভালোভাবে গ্রেভি মতো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা থিক ব্যাটার। ওই ব্যাটারটা দিলে কিন্তু গ্রেভিটা একটু চিলি চিকেনের যেরকম গ্রেভি হয় সেরকম পারফেক্ট একটা থিক গ্রেভি হয়ে যায়। তারপরে গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা সয়া পকোড়াগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। তারপর সবকটি জিনিস খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে নামিয়ে নিলেই তৈরি আমাদের সয়া চিলি। পরোটা বা রুটির সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটি দারুণ দুর্দান্ত। তো এই রকমের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডেসক্রিপশন অন খাওয়া দাও আয়েশ করো। তো টাটা।